বলতে ভাই বক্তব্য নিয়ে ফেলায় এরপর পরে এগুলো করার কয়েকটা করতেছে না এর ধরা নেই তো সেই উদ্যোগে আমরা আমাদের ছাত্র ভাইদের নিয়ে আজ কিছুদিন যাবৎ ভাঙার বিভিন্ন স্থানে আমরা দেয়ালিকা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজ ভাঙা উপজেলার সামনে যে 1 নং স্কুল রয়েছে সেই স্কুলের দেয়ালে আমরা হচ্ছে আজকে ক্যালিগ্রাফি চিত্র লিখন সহ হচ্ছে আর্ট করতেছিলাম। নিজেদের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত নয়, কিন্তু হচ্ছে সবাই পরিশ্রম করতেছে, নিজেদের প্রতিভা দেয়ালে ফুটে তুলতেছে। ভাঙার কেএম কলেজ, মহিলা কলেজ সহ ভাঙার বিভিন্ন স্থানে যেই স্টুডেন্ট রয়েছে সবাই একত্রিত হয়ে আমাদের গ্রুপ থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আশা করতেছি যে ভাঙাবাসীকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। আচ্ছা, এটা আমাদের দেশ, এই দেশটা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এটা প্রতিটা মানুষের কর্তব্য। বাট এখন যে সরকার ছিল তার তুলনায় তখন আমরা শিক্ষার্থীরা নামতে পারিনি। জার্নিটা ছিল আমি গত মাস 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হচ্ছে স্বাধীন পর্যন্ত আমি ছিলাম সবার সাথে, এখনও আছি এই বাংলাদেশের সাথে। আমার ছাত্র সমাজের দাবি হচ্ছে একটাই, এই সুন্দর সুশীল একটা দেশ চাই, আমরা দেশ চাই। এবং আমরা ছাত্র সমাজ আমরা হচ্ছে বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য আমরা সব কাজে নিচ্ছি, দায়িত্বটা আমরা কাছে নিচ্ছি। সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে সুন্দর বাংলাদেশ করার ক্ষেত্রে সবাই যাতে আমাদের সাহায্য করে। এগুলো দেখে সবাই প্রভাবিত হবে যে সুন্দর বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা আর কত কিছু করতে পারে বাংলাদেশের জন্য। আমাদের দেশের আপনারা দেখবেন যে 1952 সাল থেকে প্রত্যেকবারই কিন্তু ছাত্ররা দেশের পাশে ছিল, আর এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ছাত্ররা। আমাদের আরও একটা কথা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যত সরকার আসবে তারা সবাই একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে, সেটা হচ্ছে যে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে বা দেশের মানুষকে অন্যায় করে পার পেতে পারবে না কিছু। এটা আমাদের দেশ, এই দেশটা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এটা প্রতিটা মানুষের কর্তব্য। বাট এখন যে সরকার ছিল তার তুলনায় তখন আমরা শিক্ষার্থীরা নামতে পারিনি বা সেরকমভাবে দেশটা সৌন্দর্য করা হয় নাই। সেজন্য আমরা সকল শিক্ষার্থীরা নামছি, যেহেতু দেশটা স্বাধীন করেছি নতুন করে, তাই নতুন করে আমাদের দেশটা নতুন করে গড়ে তুলবো, নতুন সাজে সবাই দেখবে যে আমার সোনার বাংলাদেশ। আমরা নিজেদের থেকে নিজেদের ইচ্ছা এটা করতেছি। এখন সব থেকে বেশি হচ্ছে পানি লাগবে, পানি, যেটা মুগ্ধ ভাইয়ার বীর মুগ্ধ আমাদের শরীর। তো এরকম আসলে অনেকেই আছে যাদেরটা হয়তো বা প্রকাশ হয় নাই, তবে সবার মর্যাদাই আমাদের কাছে সমান। আমরা যতটা পারতেছি তাদেরটা তুলে ধরার চেষ্টা করতেছি, যাদেরকে আমরা জানি। আবেদন হচ্ছে আমরা সমাজের কাছে তুলে ধরতে চাচ্ছি যে আমরা কতটা স্যাক্রিফাইস করেছি দেশের জন্য, বা ছাত্ররা যে চাইলে সব কিছু পারে। ছাত্রদের বিরুদ্ধে যে সরকারই আসুক পরবর্তীতে তারা এটা অবশ্যই মাথায় রাখবে যে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব। মানে সব প্রতিষ্ঠান থেকেই আমরা চেষ্টা করতেছি, যার যার ইচ্ছা আগ্রহ আছে তারা সবাই আমরা একসাথে কাজ করছি। এরকম একটা বাংলাদেশ চাই যেখানে মনে করেন সবার বাক স্বাধীনতা থাকবে, এটা হচ্ছে প্রধান। আমরা যদি কথা বলতে গিয়ে আমাদের দুইবার ভাবতে হয় এরপরে আমরা সুস্থভাবে বাসা যেতে পারবো কিনা, বা আমাদের উপরে কোনো অত্যাচার করা হবে কিনা এর বিরুদ্ধে, তাহলে কিন্তু সেটা আমরা স্বাধীন হইতাম না। যাতে এটা সবাই দেখে বুঝতে পারে যে আমরা এটার মাধ্যমে কি বোঝাতে চাইছি সবাইকে। এটার মাধ্যমে আমরা বোঝাতে চাইতেছি যে আমরা আমাদের দেশকে সুন্দর করতে চাইতেছি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এটার জন্য হচ্ছে আমরা দেয়ালে আর্ট করতেছি, যাতে সবাই এটা বুঝতে পারে যে আমরা কি করছি, স্টুডেন্টরা কি করতে পারে, তাদের কতটুকু শক্তি আছে, তাদের শক্তি দ্বারা এটা বোঝাতে চাইতেছি যে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। এবং আগে যারা ছিল তারাও ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটু ভুল ছিল, আর সেই ভুলটা আমরা ঠিক করে দিতেছি। স্টুডেন্টরা এখন আমরা এটা করতেছি যাতে সবাই আরও সাহস পায়, ভবিষ্যতে যাতে কোনো সমস্যা হইলে যাতে তারা রুখে দাঁড়াতে পারে। আমরা যেমন দাঁড়াইছি, আমাদের ছোটো ভাই বোনরা যারা আছে তারাও দাঁড়াবে সামনে ভবিষ্যতে। এটার মধ্যে আমরা এটাই বুঝতে চাইছি যে হচ্ছে কোনো কিছু কিন্তু ছোটো না, একটা লেখার মাধ্যমেও কিন্তু পুরো পৃথিবী জানা যেতে পারে। মধ্যে একজন সাইফুল্লাহ, ওর কিন্তু মৃত্যুর জন্য, যুদ্ধ করার জন্য, যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয় নাই, ও মরার আগে বলে যায়
আমারই বলছিল যে কবিতা আমার যদি শহীদ হই তাহলে আমার দাবি রাখিস না, দেশে এসে সবাই আমরা বিজয় উল্লাস উদযাপন করবো। সেই বিজয় উল্লাস আমাদের হলো, কিন্তু সাইফুল্লাহ আর আমাদের বিজয় উল্লাসে এন্ট্রি নিতে পারলো না। তো আমাদের সরকারের কাছে আমাদের দাবি ছিল যে আমাদের সঠিক একটা দাবি নিয়ে গেছিলাম, কিন্তু তিনি আমাদের একটা অভিভাবক, তিনি যদি চাইতো তাহলে আজকে এই রক্তের বন্যাটা বয়ে যেত না। যাই হোক, আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনটা তারা অসুস্থ জেনারেশন বইলা চিহ্নিত করছিল, কিন্তু আমাদের জেনারেশনটা দেখাই দিল যে আমরা কি পারি। আজকে আমরা সব দেওয়ালে পেন্টিং করতেছি, যাতে আমাদের যে শিশু প্রজন্মরা আছে ওরা যাতে আমাদের এই কাজকর্মগুলো ধরে রাখতে পারেন, ভবিষ্যতে আমাদের দ্বারা ওরা ব্যাখ্যা করতে পারে এবং আমাদের এই বাংলাদেশকে আমরা শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারি, এমন দাবি নিয়ে এমন উদ্দেশ্য নিয়ে আমরা বেরোইছি।